গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখলি মনটা শান্ত হয়ে যায়। ও ভেড়া ভাই, মঙ্গলপুর মারবো দেখু, এই তো ভাই সামনে। আর বেশি দূর নেই ভাই, আমি চিনি না, কিন্তু আপনি কিন্তু একদম মসজিদের সামনে। কি হলো? তো বাবা কিভাবে ব্যবহার করি? বুঝলাম না। কি হচ্ছে এগুলো? হুম? রাস্তার মাঝে লাল দাগ। হুজুর, এই জায়গায় নামে, সামনে আর ভ্যান নিয়ে যাওয়া যাবে না। হুম, রাস্তা তো অনেক ভালোই দেখা যাচ্ছে, আপনি সামনে যাবেন না কেন? আমার সমস্যা আছে, আপনি এখানেই নামেন। কি মুশকিল, এই মাছ পথে নামাই দেবেন? কি আর করার, না আমি এই নেন আপনার ভাড়া। এই হুজুর, না, 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 না। হ্যাঁ, দয়া করে আপনি লাল দাগ পার হবেন না। এই কে আপনি? আর আপনি এভাবে আচমকা বাধা দিলেন কেন? আপনিও সামনের গ্রামের নতুন হুজুর, তাই তো? জি, হ্যাঁ, আজ থেকে আমি আপনাদের এই যে মঙ্গলপুর আছে না, ওখানে একটা মসজিদ আছে, ওখানে ইমামতির দায়িত্ব পেয়েছি। কিন্তু আপনি কে? আর আমাকে এইভাবে বাধা দিলেন কেন? আর এই লাল দাগ পার না হলে তো আমি গ্রামে ঢুকতে পারবো না। আমার কথা বাদ দেন। আর আপনাকে বাধা দিচ্ছি তার কারণ হলো ওই গ্রামে একটাও মানুষ নেই। মানুষ নেই? কি বলে? গ্রামে আবার মানুষ থাকবে না? আমি তো ওই মসজিদেই ইমামতি করতে যাচ্ছি। আপনার মাথায় কি কোনো সমস্যা নাকি? পাগল টাগল হয়ে গেছেন নাকি? না মানে মানুষ আছে, কিন্তু ওরা সবাই মুনাফিক। ওই গ্রামের কোনো মানুষ নামাজ রোজা তো দূরের কথা, আল্লাহর নামটা স্মরণও করে না। গ্রামের কেউ কিন্তু আপনার পছন্দ করবে না। দেখুন, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছি, আর আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন। ওহো, এই আপনার সাথে কথা বলতে যেই আমার দেরি হয়ে গেল। আপনি থাকেন, আমি আসি, পরের সময় কথা বলবেন। হুজুর, আপনি আমার কথাটা শোনেন। দাঁড়ান, দাঁড়ান হুজুর, দাঁড়ান। অমন রমজানের ওই রোজা রেখে এলো খুব মঙ্গলপুর। এটা বেশি দূর নেই, হ্যাঁ যাই।